এখন আপনি বলেন, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে কি আল্লাহর বিধান চলে? এরা কি মোমেন? আমাদের দেশে আইন চলে ব্রিটিশের আইন। এই আপনারা কি বুঝেন না, এগুলো কোর্ট কাছারি আদালতে বিচার কি হয়? আল্লাহর আইনে না ব্রিটিশের আইনে? আর এই যে সুদ, ব্যাংকে অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতি, সুদ আল্লাহ হারাম করছেন না হালাল করছেন? তো আপনার রাষ্ট্রে সুদ চলে কেমনে? 90% মুসলমান আপনি দাবি করেন। আপনি না বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আর কাউকে ইলাহ মানি না। তাহলে অর্থনীতিতে আপনি আল্লাহকে মানলেন না যে? কি হলো, ঘটনা কি? এই যে আপনি কিছু মানলেন কিছু মানলেন না, আংশিক মানা আংশিক না মানা, এটার নাম শিরিক। এখন আমরা কি করি? নামাজ পড়ি, কে বলছেন? আল্লাহ। রোজা রাখি, কে বলছেন? আল্লাহ। ঠিক আছে, কিন্তু আদালতে বিচার করবেন কে? আল্লাহ বলেন নাই? ওটা বাদ দিলাম কেন? আমাদের রাষ্ট্র কিভাবে চলবে আল্লাহ বলেননি? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? রাষ্ট্র পরিচালনা করেননি? তিনি কি সেনাবাহিনীর প্রধান ছিলেন না? তিনি কি বিচারপতি ছিলেন না? তাহলে বিচারাঙ্গনে আল্লাহর হুকুম কোথায়? অর্থনীতিতে আল্লাহর হুকুম কোথায়? শিক্ষানীতিতে আল্লাহর হুকুম কোথায়? ওমা, আমরা তো রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে আল্লাহর হুকুম বাদ দিয়েছি। বাদ দিয়ে আমরা কিছু পার্সোনাল লাইফে, কিছু ব্যক্তি জীবনে কিছু আমল করে যাচ্ছি। আমাদের তো ইমানে নাই, ইমানে নাই, আপনি আমল করবেন কি জন্য? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সিচুয়েশনটা কি, বাংলাদেশে, বাংলাদেশের বাহিরে কি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এটা কি আপনাদের কাছে, সবার কাছে কি পরিষ্কার? তো সমাজ সম্পর্কে, মানুষ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, ধর্ম সম্পর্কে আপনাদের কি কনসাসনেস, সচেতনতা কি আছে? তো আছে কি না? থাকতে হবে। না থাকলে কবরের সামনে গান গেয়ে কোনো লাভ নেই। কবর আছে না, কবরের সামনে কি, কবরস্থানে গেলে কি দেখবেন? কি বলে না, কবরের নিস্তব্ধতা। কবরের সামনে গান গেয়ে কোনো লাভ নাই। আমার কথা হচ্ছে এটা, আজকে আপনাদের চোখের সামনে কি দেখলেন? বাংলাদেশের টানা 3 বারের প্রধানমন্ত্রী পালিয়ে বেড়াচ্ছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, তার উপরে আর বাংলাদেশে কারো পাওয়ার নাই। সে মানুষ পালিয়ে বেড়াচ্ছে। তার আগের 3 বারের প্রধানমন্ত্রী জেলখানায় তার জীবন গেছে, ধুকে ধুকে তার জীবন গেছে, যাচ্ছে, এখনো আছেন, বেঁচে আছেন। এর আগের একজন প্রেসিডেন্ট 9 বছর জেল খাটলেন, ওই এরশাদ, 9 বছর। তার আগের একজন প্রেসিডেন্ট পুরো ফ্যামিলি শুদ্ধ কিল্ড। এমপিগুলি ভারতে নিয়ে টুকরে টুকরে করে বাথরুমে ফ্ল্যাশ করে দিচ্ছে টুকরা। বিচারপতিকে সীমান্তে দড়ি দিয়ে বাইন্দে নিয়ে আসতেছে। সচিব সীমান্ত থেকে অপদস্থ অপমান করে বেঁধে আনতেছে। আচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে পিটাইয়া মাইরা জবাই করে হত্যা করতেছে। সমাজ, আমি সমাজের কথা বলছি। এবারে সম্মান কার আছে? কলেজের প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা লাঞ্ছনা করা হচ্ছে, জুতার মালা গলায় দিয়ে ঘুরানো হচ্ছে, কান ধরে উঠবস করানো হচ্ছে, ধাওয়া দিচ্ছে। তাহলে কার সম্মান আছে, কার ইজ্জত আছে বলেন আপনারা? কার ক্ষমতা আছে এখানে? আমি তো কারোই ইজ্জত দেখতে পাচ্ছি না, কারোই ক্ষমতা দেখতে পাচ্ছি না। সবাই যার যার জায়গায় লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। এই অপমান, এই লাঞ্ছনা আর সাধারণ মানুষের মধ্যে ভয়, আতঙ্ক, দ্বিধা, সংকোচ, সংকট, আগামীকাল কি হবে, আগামী পরশু কি হবে, এই পরিস্থিতি। সাধারণ মানুষের ভিতরে ভয়, আতঙ্ক, দ্বিধা। মাত্র 150 টাকার জন্য বাচ্চা ফুটফুটে একটা মেয়েকে, 6 বছরের মেয়েকে জবাই করে হত্যা করেছে। 1 প্লেট ভাতের জন্য বিশ্ববিদ্যালয় নিয়ে সারা রাত পিটাইয়া হত্যা করেছে। আমার প্রশ্ন, এই পরিস্থিতির কথা সৃষ্টির শুরুতেই ইবলিস কিন্তু বলেছিল আল্লাহকে যে এই তোমার আদমকে আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলা, আমি প্রমাণ দিব তোমার পথে থাকবে না, আমি তোমার দেওয়া পথ থেকে ওকে সরাবো। আল্লাহ বললেন তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনীর দ্বারা হামলা কর। তখন ইবলিস বলেছিল তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাব। বাবা আদমকে আল্লাহ বলছিলেন তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে থাকো, যা খুশি খাও।
একটা নিষেধ, এই গাছের নিকট যাবে না। তখন এই শয়তান তাদেরকে প্ররোচিত করলেন। আল্লাহ বলছিলেন, এখানে খেয়াল করেন, আল্লাহ বলছিলেন, আদম আমি কি বলি নাই তোমরা তার আনুগত্য করবে না, শয়তানের আনুগত্য করবে না, ও তোমাদের প্রকাশ্য শত্রু। তখন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আদম সন্তানদেরকে, হে বনি আদম তোমরাও শয়তানের আনুগত্য করবে না, ও তোমাদের বাবা মাকে বেইজ্জতি করেছে, উলঙ্গ করেছে। কোরআনের আয়াত। সেই শয়তানের আনুগত্য, সেই ইবলিসের আনুগত্য পুরো সমাজ সবাই মিলে করে যাচ্ছে। এখন এই মুহূর্তে আমার বক্তব্য, আমার কথা, এখানে কারো সম্মান থাকবে না, কারো ইজ্জত থাকবে না, কে মানি কে গুণী কে মানহীন, কারো কোনো অর্থনৈতিক নিরাপত্তা থাকবে না। আপনি কত সেনাবাহিনী দিয়ে নিরাপত্তা বিধান করবেন? এখানে শুরু হয়েছে একটা মব জাস্টিস। মব জাস্টিস শব্দটা ইংরেজিতে বলে গণপিটুনি। কথা নাই, বার্তা নাই, কোনো বিচার নাই, কোনো ট্রায়াল নাই, কোনো জুডিশিয়ারি সিস্টেম নাই, কোনো সাক্ষ্য সবুত নাই, কে কি বললো না বললো কোনো কথা নাই, সবাই ধর ধর মার মার করে পিটিয়ে সাপের মতো মানুষ মেরে ফেলছে। এটার নাম হচ্ছে মব জাস্টিস। এই সমাজ, এই কাল, এই রাষ্ট্র, এই পরিস্থিতির আপনাদের সামনে, এটার কারণটা আমি বলেই দিলাম। এক ইবলিসের এক মহাচক্রান্তের জালে পুরো সমাজ আবদ্ধ হয়ে গেছে। এখন এখানে আজকে যারা নেতৃত্ব দেওয়ার জন্য, নেতা হওয়ার জন্য আগামী নির্বাচনে কে এমপি হবেন, কে মন্ত্রী হবেন, কে পাওয়ারে যাবেন, এটা নিয়ে শখ করতেছেন, অর্থাৎ স্বপ্ন দেখছেন সবাই। আমি বলে রাখলাম, এখনো সময় আছে। এই সিস্টেম থেকে বের হতে না পারলে, বের না হলে মান সম্মান ইজ্জত কারোই থাকবে না। চোখের সামনের ঘটনা বললাম, কয়েকটা ঘটনা, বেশি কিছু বলি নাই, কয়েকটা ঘটনা, বেশি কিছু বলি নাই। বাংলাদেশ প্রতিদিন, এটা আজকের পত্রিকা, ঔষধ কিনবো নাকি নিত্যপণ্য, ঔষধের খরচে নিঃস্ব রোগী, এটা একটা পত্রিকার রিপোর্ট। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, চিকিৎসা ব্যয় নির্বাহ করতে পারছে না। লক্ষ লক্ষ টাকা, সামান্য একটু পেটের ব্যথা উঠলেই কোনো কথা নেই, আপনাকে নিঃস্ব করে দিচ্ছে। চিকিৎসা নাই, খাবার নাই, নিরাপত্তা নাই, সম্মান নাই, ইজ্জত নাই। কিসের সমাজ এটা? বলুন, এটা কিসের সমাজ? এটা কি আপনি মানুষের সমাজ বলবেন? এটা কি সভ্যতা বলবেন? সভ্য সমাজ বলবেন? আপনারা বলতে পারেন, আমি বলছি না। অসভ্যতার সর্বনিম্ন স্তরে মানুষ নেমে গিয়েছে। এখন এই সমাজ নিয়ে, এই ব্যবস্থা নিয়ে আপনারা ভাববেন কিনা, আগে প্রথম চিন্তা, পরের আলোচনা পরে। আগে আমার প্রথম কথা যে আপনারা এটা নিয়ে আপনাদের কোনো ভাবনার কোনো জায়গা আছে কিনা, দরকার আছে কিনা, আপনাদের প্রয়োজনীয়তা, নেসেসিটি আছে কিনা, আপনারা আগে সেটা বলেন। তারপরে আপনাদের সাথে কথা নাইলে কবরের সামনে গান গাইয়া কোনো লাভ নাই। কারণ আমি কোনো ওয়াজ করি না যে এই ওয়াজ করবেন, তারে নারে বন্ধুরে ওয়াজ করে আমি ইয়া নবী সালাম আলাইকা বা ইত্যাদি ইত্যাদি জিকির টিকির করে আপনাদের কাছ থেকে এক বান্ডেল টাকা নিয়ে যাব। আপনারা বুঝলে বুঝেন, না বুঝলে আপনারা, আমার কি, আমি টাকা আমি পাইয়া গেছি। আমি আবার আগের দিন, আগামী দিন আবার ওয়াজ শুরু হবে আমার, পরশু আবার ওয়াজ ও দোয়ার মাহফিল বিকাল 3টায়, রাত 10টায়। আমার কোনো ওয়াজের কোনো অভাব নাই, শিডিউল চলছে, সেক্রেটারি আছে যে খালি শিডিউল লেখ, হুজুর কোন দিন কার এলাকা যাইব। ওরকম ওয়াজ করে টাকা কামাই করেন না পাবলিক, আমি নই। আমি দাঁড়াইছি একটা সমাজের পরিবর্তনের জন্য। এখন আপনারা যারা, আমি দেখতে চাই আপনাদের ভিতরে কিছু আছে কিনা, আসলে কি আপনাদের দিয়ে কিছু হবে কিনা, নাইলে খামাখা এখানে কথা বলে আপনারা আইসেন, আমিও কথা বলবো, কোনো লাভ নাই। বিপ্লব এই পর্যন্ত মানুষ কম করে নাই। 71-এ লক্ষ লক্ষ মানুষ জীবন দিছে কিনা? আরে 71 কে দেখছেন এখানে? 71, 71-এর যুদ্ধ কে দেখছেন? আছেন নাকি কোনো মুরব্বী এখানে? ওই একজন মুরব্বী আছেন। আমরা হলাম এই প্রজন্ম, 71-এর পরবর্তী প্রজন্ম। আমার জন্ম 72-তে, আমি 71 দেখিনি। তাহলে এই প্রজন্ম ইতিহাস জানবেন। 71-এ লক্ষ লক্ষ মানুষ জীবন দিছে। কথা ছিল পাকিস্তান জুলুম করে, অন্যায় করে, পাকিস্তান থেকে আলাদা হইতে পারলে আমরা খুব সুখী শান্তিতে থাকব। তারা আমাদের অধিকার নষ্ট করে দিচ্ছে পাকিস্তানিরা। আরে মুসলমান ভাই নাকি কি ভাই, এই হিসাব পরে ওরা আমাদেরকে জুলুম করতেছে, বাস আমাদের লক্ষ লক্ষ মানুষ জীবন দিলেন, লক্ষ লক্ষ নারী ইজ্জত দিল, সমস্ত কিছু হলো, শহর নগর বন্দর ধ্বংস হয়ে গেল, আমরা আলাদা হয়ে গেলাম। স্বাধীনতার পর এ পর্যন্ত যুদ্ধ কম হয়েছে? নিজেরা কম হয়েছে কিনা? এবারে কি করলো, মানে বিপ্লব করলো। স্টুডেন্টস, বিশ্ববিদ্যালয়ের কলেজের শিক্ষক স্টুডেন্টরা
তারা বিপ্লব করলো যে এবার আমরা স্বাধীন হয়ে গেছি, এবার আর কোনো কথা নাই। ওই শয়তান, আমরা শয়তানকে ধাওয়াইছি, ওনার নাম দিছে হলো ফেসিস্ট, স্বৈরাচারকে ধাওয়াইছি, এইবার দেশে স্বর্গরাজ্য হয়ে যাবে, এবার শান্তি হবে, আর কোনো সমস্যা নেই। সম্ভাবনা আছে? কেন নাই? এইভাবে তো চলছে, কেন নাই? এই কেনর জবাব, উত্তর আপনাদেরকে খুঁজতে হবে, হবে না? তো যাই হোক, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে এটা একটা হিসাব, এটা একটা একদিকের হিসাব। আর আপনি যদি আল্লাহকে বিশ্বাস না করেন তবে এটা আরেক দিকের হিসাব। এখানে আমাদের সমগ্র আলোচনার ভিত্তিটা এই হিসাবের মধ্যে হবে। আগে এই সিদ্ধান্ত নিতে হবে, এই ডিসিশন নিতে হবে যে আমাদেরকে সৃষ্টি করেছেন বা স্রষ্টা বলতে কেউ একজন আছে কিনা। যদি বলেন স্রষ্টা আল্লাহ, ভগবান, ঈশ্বর ইত্যাদি বলতে আসলে কিছু নাই, তাহলে এটা আরেকটা হিসাব, ওটা আরেকটা হিসাব। তাহলে কোরআন, কিতাব, হাসর, জান্নাত, জাহান্নাম এসব আলোচনা করে কোনো লাভ নাই। কথাটা বুঝতে পারতেছি কিনা? হিসাবটা হলো পুরো মানব জাতির মধ্যে প্রধানত দুই ভাগ। এক ভাগ বলে আল্লাহ বলতে কিছু নাই, তো তাদের সামনে আর নামাজ, রোজা, কোরআন, কিতাব, আল্লাহ, রসুল, পরকাল, হাসর ইত্যাদি আলাপ করে কোনো লাভ আছে? ও আল্লাহই বিশ্বাস করে না। তাহলে আমাদের আলোচনার প্রথম সূত্রটাই হবে, আমরা আগে এই সিদ্ধান্ত নেব আমরা এমনি দুনিয়াতে আসি নাই, একটা স্রষ্টা বা একটা মহাশক্তিশালী কোনো একটা সত্তা আমাদেরকে মহাপরিকল্পনার অংশ হিসেবে সৃষ্টি করেছেন। আমরা এমনি আসি নাই, হুট করে আমরা এমনি সৃষ্টি হই নাই। এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, নেবুলা, এই ছায়াপথ, এই সমস্ত কিছু, পাহাড়, পর্বত, এই যা কিছু দেখতে পাচ্ছেন, আমি আপনি যা কিছু দেখতে পাচ্ছেন, তা এমনি হয় নাই, এটার একজন স্রষ্টা আছেন। এখন এই জায়গার মধ্যে বলেন, প্রথম আমি কিন্তু আপনাদেরকে প্রশ্ন করব, আমি কিন্তু প্রতিটা ধাপে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আগাবো। আমার আলোচনাটা একটা সিঁড়ির মতো, সিঁড়ি দেখছেন না, সিঁড়ি। আমি আপনাদেরকে প্রথম নিচের সিঁড়ি, তারপরে সিঁড়ি, আস্তে 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 আস্তে। আর আপনি যদি উঠতে না পারেন, চেষ্টা করবো ইনশাল্লাহ হাত ধরে উঠেন, যদি উঠতে না পারেন। এবং আমি যখন দেখবো এর আগে আর আপনি উঠতে পারছেন না, তখন আমি জোর করে আপনাকে উঠাবো না, অসুবিধা আছে, আপনি হার্ট অ্যাটাক করতে পারেন, এর জোর করে উঠাবো না। আমি দেখবো আপনি আসলে কোন স্তরে উঠতে পারেন। সেজন্য আপনার আমার কথার সাথে কিন্তু রেসপন্স করতে হবে, সাড়া দিতে হবে। যদি কথা না বুঝেন, আপনি বলবেন যে না, আমি আর পারতেছি না, আপনার কথা আসলে আর বুঝতে পারতেছি না, আমার আর আক্কালে ধরতেছে না, বা আমার হৃদয়ে আর রিসিভ করতে পারতেছে না, কাজে আমি আপনার কথা আর বুঝতে পারতেছি না। আপনি কিন্তু বলবেন, ফ্র্যাঙ্কলি বলবেন, তখন আমি এখানে থামবো। কথা ক্লিয়ার? 1 নাম্বার, আমরা কি এমনি আসছি না একজন স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন? এমনি হঠাৎ করে সৃষ্টি হই নাই, একজন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই ব্যাপারে সবার বিশ্বাস আছে? ওকে, তাইলে আমরা বিশ্বাসী। এখানে আমরা আলোচনা স্টার্ট করলাম এখান থেকে। এখানে আমি একটা কথা বলিনি, যেহেতু আপনারা এই বিশ্বাসটা করলেন যে একজন স্রষ্টা মহাপ্রভু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি পরিকল্পনার অংশ হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন, হঠাৎ করে তিনি মনে যা খুশি তাই করেননি, তো মাস্টার প্ল্যান তার আছে। নাইলে তিনি একথা বলতেন না, মাকারু আমাকার আল্লাহু আল্লাহু খায়রুম মাকিরিন। ওনার মহাপরিকল্পনা, কঠিন পরিকল্পনা। এখন সেই পরিকল্পনার ভিত্তি হিসেবে আমরা আলোচনা এখান থেকে শুরু করতে চাচ্ছি। তিনি বলেছেন, যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কিভাবে দুনিয়ার জীবনে সুখে থাকবো, শান্তিতে থাকবো, ন্যায় সুবিচারের মধ্যে থাকবো, সেই রাস্তা, সেই পথ, সেটাও তিনি দিয়েছেন। কিভাবে আমি মায়ের পেটের থেকে বের হয়ে আমি আমার 2 বছর 2.5 বছর কি খেয়ে আমি বাঁচবো, সে ব্যবস্থা তিনি করে দিয়েছেন, আমাদের বলা লাগে নাই। মায়ের পেটে যখন ছিলাম তখন আমি কি খাবো, কেমনে খাবো, আশ্চর্য ব্যাপার।
এটা পানির পুরো একটা পানির ভেতরে আমার জীবন গেছে 10 মাস। আপনি পানির ভিতরে এখন বাঁচতে পারবেন? ধরেন আপনার নাকে পানি, মুখে পানি, বাঁচতে পারবেন? তখন কেমনে বাঁচলেন? কেমনে বাঁচলেন? প্রথম প্রশ্ন হচ্ছে এটা। সেখানে আপনি মুভমেন্ট করেছেন, সেখানে আপনার মাকে আপনি আঘাত দিয়েছেন, আপনি বুঝতে পারবেন না। মাকে জিজ্ঞাসা করেন, ঘুমাইতে পারেন নাই। মা ঘুমাতে পারেন নাই, কিন্তু সারা রাত্রে আপনার গুতাগুতিতে ঘুমাইতে পারেন নাই। অনেক সময় মার মুখ মানে দম বন্ধ হয়ে গেছে গা, আপনার প্রেশারে ওনার দম বন্ধ হয়ে গেছে গা। কিন্তু প্রতিটা সেকেন্ড আপনাকে খাবার দিয়ে গেছেন। কোন কোন লাইন দিয়ে কিভাবে খাবার দিয়েছেন আশা করি বুঝেন সবাই। আমরা নাভির মধ্য দিয়ে খাবার পাইছি। তাহলে সেখানেও কিন্তু আমি খাদ্য পেয়েছি। দুনিয়াতে আসার পরে আমার কিভাবে বাঁচবো আমি, আমার তখন জন্মের পরে যদি বলে যে সন্তান আর মা এ নাড়িটা করো, কাটার দরকার নাই, এটা থাকুক, বাঁচত, সন্তান বাঁচত। নাড়িটা কেটে দেওয়ার কারণে সন্তানও বাঁচে গেছে, মাও বাঁচে গেছে। সময় হয়েছে। আচ্ছা, দুনিয়াতে আসার পরে আপনি কিভাবে খাবেন, কতটুকু খাবেন, কি ধরনের খাবার, আপনার দাঁত নাই, কিচ্ছু নাই, ওই অবস্থা আপনার খাবারটা কি হবে সেটা আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। আপনার কিন্তু বলা লাগে নাই। এবার যখন আপনার দাঁত ওঠা শুরু হয়েছে, তখন আপনার জন্য কি খাবার হবে সেই ব্যবস্থাও আল্লাহ ঠিক করে দিয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে, আপনার সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আইন কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, কোর্ট কাছারি কিভাবে চলবে, বিচার নীতি কিভাবে চলবে, সেনাবাহিনী কিভাবে চলবে, কার কি অধিকার, কার কি কর্তব্য, কে কি করতে পারে, করতে পারে না, এই বিধান তিনি কি দিতে পারেন না? নাকি পারেন না? আপনাদের আকেল কি বলে, আমাদের বুদ্ধি কি বলে, আকেল কি বলে? যে আল্লাহ আমাকে এ পর্যন্ত সাপোর্ট দিয়ে এনেছেন, আমার শ্বাস প্রশ্বাস, আশ্চর্য ব্যাপার, শ্বাস প্রশ্বাস, আমি অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড বের করি, আশ্চর্য ব্যাপার। আবার গাছপালা সৃষ্টি করে রাখছেন, সে আবার কি করে, কার্বন ডাইঅক্সাইড খায়, অক্সিজেন বের করে। কি অদ্ভুত ব্যাপার স্যাপার। তাহলে যে আল্লাহ আমাকে এত সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রেখেছেন, মেঘমালাকে বলেছেন বৃষ্টি বর্ষণ করো, ভূমিকে বলেছেন, মাটিকে বলেছেন ফসল ফলাও, নদীকে বলেছেন, পাহাড়কে বলেছেন ঝর্ণা দ্বারা প্রবাহিত করে নদীর পাশ দিয়ে আমার বান্দাদেরকে পানির ব্যবস্থা করো, সমুদ্রকে নির্দেশ দিয়েছেন তোর ভিতরে প্রচুর প্রাণীর জন্ম নেবে, মাছ সহ অন্যান্য প্রাণী, তোর বুক চিরে আমার বান্দারা নৌযান পরিচালনা করবে, সেই ব্যবস্থা করে দিয়েছেন। তারকারাজিকে বলেছেন, তারকারাজিকে নির্দেশ দিয়েছেন, সূর্যকে নির্দেশ দিয়েছেন শক্তি দিয়ে যাবি। কারণ আপনারা জানেন, যারা বিজ্ঞান পড়েছেন আপনারা জানেন, সূর্য না থাকলে ওই বৃক্ষ খাদ্য উৎপাদন করতে পারতো না। সালোক সংশ্লেষণ কথাটা শুনছেন অনেকে, খাদ্য উৎপাদন করে, সে খাদ্য আমরা খাই। কারণ মানুষ নিজের খাদ্য উৎপাদন করতে পারে না। অনেক মানে বৃক্ষরাজি আছে, পশু, তারা নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে, অনেক গাছপালা আছে। যাই হোক, এই বৃক্ষ তারা সেগুলি করছে। তাহলে এখন যে আল্লাহ রাব্বুল আলামিন এত দিক থেকে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সেই আল্লাহ আমাদের রাষ্ট্র কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, সে আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি, সেটাকে তিনি দিতে পারেন না? পারেন কিনা? না পারেন না? আপনাদের বিশ্বাসের জায়গা থেকে আমি বলতে চাই, পারেন কিনা? আমরা কি করেছি জানেন? আমরা এই মানুষরা এত অবাধ্য হয়েছি, এত বেঈমান হয়েছি, আমরা আল্লাহকে প্রমাণ করেছি যে তুমি আমাদের আইন কানুন দিতে পারো না, আমরা নিজেরা বানাই নিছি। এই জন্য আমাদের এই পরিণতি আজকে। এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, মনোযোগ দিয়ে কথা শুনো, সূরা জুমারের 18 নম্বর আয়াত, মনোযোগ দিয়ে কথা শোনো। যারা মনোযোগ দিয়ে কথা শুনে তাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন। মনোযোগ দিয়ে কথা শুনবে, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। আল্লাহ কিন্তু বলেননি কানের মধ্যে আঙুল দিয়ে রাখো। কেউ কানে আঙুল দিয়ে রাস্তায় হাঁটে নাকি? নো, কান খোলা রাখতে বলা হয়েছে। আল্লাহ বলেছেন চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখো। চোখে আপনার কষ্টেপ লাগাতে বলা হয়নি, দেখো। আল্লাহ বলেছেন ব্রেন দিয়েছে, ব্রেন দিয়ে চিন্তা করো। তিনি আরো বলেছেন
হৃদয় দিয়েছি, হৃদয় দিয়ে উপলব্ধি করো। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না। তাহলে জ্ঞান মোস্ট ইম্পর্টেন্ট। পবিত্র কোরআনের প্রথম আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, পড়তে বলা হয়েছে। তাহলে আল্লাহ বললেন পড়ো, দেখো, শোনো, হৃদয় দিয়ে উপলব্ধি করো, ব্রেন দিয়ে চিন্তা করো, তারপরে সিদ্ধান্ত নাও। আমরা করছি কি, দেখব না, শুনবো না, উপলব্ধিও করব না, ব্রেন দিয়ে চিন্তাও করবে না। হুজুরে কইছে, হ্যাঁ হুজুরে কইছে, এই তো গুড, হুজুরে কইছে। কেন? আপনার হাত নাই, আপনার হাত দিয়ে আপনি খান না, আপনার পা নাই, আপনার পা দিয়ে আপনি হাঁটেন না, আরেকজনের কাঁধে চড়তে যান কেন? ইসলাম কি এত জটিল? ইসলাম মানতে হলে, ইসলাম বুঝতে হলে 100 বছর মাদ্রাসা পড়তে হবে? তাহলে নবী সাহাবীরা লেখাপড়া জানতেন না, নবী নিজেও লেখাপড়া জানতেন না, ওনারা ইসলাম মানছেন কেমনে? আজকের ইসলামকে এত জটিল করলো কারা? এত কঠিন করলো কারা? ইসলামের নাম কি? সিরাতাল মুস্তাকিম। এটা কে না জানে? মুস্তাকিম খালি নাম রাখে, ঘরে ঘরে নাম আছে মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম, সহজ সরল, স্ট্রেট, মানতে সোজা, বুঝতে সোজা। এক পাগল ছাড়া সবাই বুঝে। সাদা কালো, আলো আঁধার, কে না বুঝে? তিতা মিডা, কে না বুঝে? তাহলে প্রথম কথা যে শুনতে হবে মনোযোগ দিয়ে। এ শর্ত আল্লাহ দিয়েছেন, আমি দেই নাই। আমি আপনাদেরকে এখানে যে কথাটি বলতে চাই, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। আমার আপনার জীবনেরও উদ্দেশ্য আছে। উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। আমার হাতে একটা ঘড়ি আছে, এটার উদ্দেশ্য কি? সময় দেওয়া। আমার মাথার উপরে একটা বস্তু আছে, এটার নাম কি? এটার উদ্দেশ্য কি? বাতাস দেওয়া। যদি বাতাস না দেয় গরমের টাইমে, এটা মাথার উপর রাখবেন আপনি? এটা একটা আবর্জনা হয়ে যাবে না? সময় যদি আমাকে না দেয়, এটাকে আমি হাতে রাখবো? এই বস্তুটা কি জন্য? শব্দ বড় করার জন্য। যদি না করে, এটা আমার সামনে একটা জঞ্জাল হয়ে যাবে না? তাহলে প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য সম্পর্কে আগে জানতে হবে কি, এই জানার নাম আকীদা। উদ্দেশ্য আগে জানেন, তারপরে আমল করেন, তারপরে কাজ করেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আগে উদ্দেশ্য সম্পর্কে জানবেন না আগে আমল করবেন? আমল মানে কাজ। আপনাকে যে কোনো একজন ডাকে বলে, এই এদিকে আসো, এই উত্তর দিকে যাও, আপনি জিজ্ঞাসা করবেন না কেন যাব, কি কাজ আমার ওখানে, কথাটা, নাকি দৌড় দিবেন? আপনাকে একজনে একটা বাজারে যাওয়ার জন্য আপনার বাবা বললেন, এই এই খলিল এদিকে আয়, হাতে বাজার ধর, বাজারে যা। তো বাজারে আব্বা কেন যাব, কি আনবো, কি কি আনবো, কয় কেজি আনবো, কি বৃত্তান্ত, আপনি শুনবেন না ভালো করে? তাহলে আগে বলে, আগে জানা না আগে কাজ? ভালো করে জানা। কি জানা? কেন করব, কি জন্য করব, উদ্দেশ্য কি? কাজ মানে আমল। আজকে আমল নিয়ে প্রচুর বক্তব্য হচ্ছে, ওয়াজ হচ্ছে। তাহলে আগে জানা না আগে আমল? আগে জানা। কি জানবো? জানার নাম আকীদা। আকীদা যখন পরিষ্কার হয়ে যাবে, ঈমান ঠিক হবে। ঈমান যখন ঠিক হবে, তখন আমল কার্যকরী হবে। ভালো করে খেয়াল করতে হবে। ইসলামের বুনিয়াদ 5টা। কয়টা? এটা একটা হাদিস, আমার কথা না, বুখারী শরীফের 7 নম্বর হাদিস। বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা। 1 নম্বরে নামাজ না, 1 নম্বরে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, 1 নম্বর। 2 নম্বরে সালাহ। সালাহ, আমরা নামাজ পড়ি না, আরে আজান দেয় না, হাইয়া আলাস সালাহ, এ সালাহ শব্দটাও ভুলে গেছি আমরা। আল্লাহ বলছেন সালাহ, আমরা বলি নামাজ। নামাজ হলো ফার্সি, সালাহ হচ্ছে আরবি। যাই হোক, যেটা বুঝেন আপনারা। তাইলে সালাহ 2 নম্বরে, সালাহ 3 নম্বরে জাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাইয়া রোজা। এই যে ধারাবাহিকতা, এটাকে আমরা ঠিক করছি না রাসূল দিয়ে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তাহলে আগে ঈমান না আগে আমল?
এই কোরআনে আপনি একটা জায়গাও দেখাইতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন নামাজ পড়ো। নো, আগে বলছেন ঈমান আনো। যারা ঈমান আনে, নামাজ তাদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী, পুরো হাদিস আপনি পড়ে দেখেন, কোথাও বলেন নাই যে আগে নামাজ পড়ো, আগে রোজা রাখো, বলছে আগে ঈমান আনো। তাহলে আগে ঈমান না আগে আমল? আগে ঈমান। কিসের উপর ঈমান? আমি যে শুরুতেই আপনাদেরকে বললাম কথাগুলা, আপনারা হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন। আমার আলোচনা, আমি শুরুতেই বলেছি, আমার আলোচনা হচ্ছে একটা বিল্ডিং এ উঠার সিঁড়ির মতো। প্রথম এক সিঁড়ি, তারপর এক সিঁড়ি। আপনাকে হুট করে আমি নিচতলা থেকে ছাদে উঠাবো না, হার্ট অ্যাটাক করতে পারেন। এই জন্য সিঁড়ি একটা একটা করে সিঁড়িতে উঠতে হবে, জ্ঞান সিঁড়ির মতো। কিসের উপর ঈমান? আমি এখানে আপনাদেরকে বলতে চাইব, আজকে আমরা 800 কোটি মানুষের মধ্যে অন্য অন্য জাতি ধর্ম বাদ দেন, শুধু মুসলমানদের হিসাব ধরেন। মুসলমান 200 কোটি। কত কোটি? 200 কোটি। এরা আল্লাহ বিশ্বাস করে না? কেতাব বিশ্বাস করে না? নবী বিশ্বাস করে না? নামাজ রোজা হজ যাকাত বিশ্বাস করে না? করে। আজকে 200 কোটি মুসলমান। আপনারা বলেন মুসলমানদের জাতি হবে কয়টা? কয় জাতি? আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক। তাহলে মুসলমান জাতি হবে কয়টা? আজকে সেই মুসলমান হাজার হাজার তরিকা, দল, মানে ফেরকা, নিজেরা নিজেরা মারামারি করে মরে যাচ্ছে। কেন হইল? শুধু পীরের যদি হিসাব করেন, হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা, এক এক রাস্তা, কোটি কোটি মরিদ। বাংলাদেশে এক, শুধু বাংলাদেশ, ছোট্ট একটা বাংলাদেশ, বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া অনেক বড়, ওটাও মুসলমান রাষ্ট্র। এক বাংলাদেশে ইসলামী সংগঠন আছে 50টার উপরে। নির্বাচন আসলে সবাই বলে আমার দলে আসো, আমার মার্কায় ভোট দাও, এইটা হলো আল্লাহ রাসূলের মার্কা। এরপরে আসেন রাষ্ট্র। রাষ্ট্র 55 থেকে 60টা রাষ্ট্র। কয়টা রাষ্ট্র? ইন্দোনেশিয়া বিশাল একটা আমাদের মুসলমানদের রাষ্ট্র। ছোট্ট একটা মালদ্বীপ। ব্রুনাই, ব্রুনাইয়ের নাম শুনছেন নি? ব্রুনাইয়ের সুলতান নাম শুনছেন না? তার আছে 1000-এর উপর গাড়ি। এমন এমন গাড়ি, 100 কোটি টাকা দামের গাড়ি, এমন এমন গাড়ি। ছোট্ট একটা ব্রুনাই, ওটাও মুসলমানদের রাষ্ট্র। সৌদি আরব প্রায় ইয়ের সমান, ইন্ডিয়ার থেকেও মনে হয় কোনো অংশ কম না, আরো বড়, ইন্ডিয়ার থেকেও বড়। এটা একটা রাষ্ট্র। ওই যে আপনার হলো মরক্কো, লিবিয়া, তিউনিসিয়া, ইরাক, সিরিয়া, লেবানন, 55 থেকে 60টা রাষ্ট্র। বাংলাদেশ একটা রাষ্ট্র, পাকিস্তান একটা রাষ্ট্র। এক এক রাষ্ট্রের এক এক সংবিধান, এক এক রাষ্ট্রের এক এক সরকার, এক এক রাষ্ট্রের এক এক রাজনীতি। কেন আমরা না বলছিলাম আল্লাহ এক, রাসূল এক? তাহলে মুসলমান জাতি হবে কয়টা? মুসলমান জাতির নেতা হবেন কয়জন? মুসলমান জাতির জাতীয় জীবনে কার বিধান চলবে? এটা ছিল না কথা? এই কথার মধ্যে কি আছি আমরা? নাই। তাহলে আজকে আমরা মায়ের খাওয়ার কারণটা কি? 200 কোটি মুসলমান ইহুদির হাতে মায়ের খাচ্ছে। গত 1 বছরে 50,000 মুসলমান খুন হয়েছে, খালি ফিলিস্তিন আর লেবাননে। এটা কি আমি মুখস্থ বলতেছি না, চোখের সামনে। এ বাংলাদেশে এখন পর্যন্ত রোহিঙ্গা 10 লক্ষ মুসলমান, আমরা উদ্বাস্তু। ওই যে ওই ভাষাঞ্চরে 8 কোটি মুসলমান এই অবস্থায় উদ্বাস্তু। কি ব্যাপারটা কি? সবাই হাতে আমরা মাইর খাচ্ছি। আমাদের তো সংখ্যার অভাব নাই, আমাদের তো আলেম ওলামার কোনো অভাব নাই। আমাদের আলেমদের সম্মেলন যখন হয়, ওরে বাপরে, সেদিনকে দেখলাম যে কওমি মাদ্রাসার হুজুরদের সম্মেলন গেল ইয়েতে, সোহরাওয়ার্দী উদ্যানে, লক্ষ লক্ষ, যতটুকু ক্যামেরা যায়, ক্যামেরা ধরে না। তবলিগের ইজতেমা হবে, দেখবেন লক্ষ লক্ষ। তাহলে আমাদের তো আলেমের অভাব নাই, আমাদের হাফেজের অভাব নাই, মুফতি মৌলানার অভাব নাই, মসজিদের অভাব নাই। বাংলাদেশে আছে 3 থেকে 4 লক্ষ মসজিদ, ঘরে ঘরে কোরআন শরীফ। সাহাবীরা এই কোরআন এইভাবে দেখেন নাই একসাথে, আমাদের ঘরে ঘরে কোরআন শরীফ। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? প্রবলেমটা কোথায়? আর শুরুতেই আমি রাজনৈতিক কথাটা বললাম, নতুনরা অনেকেই আসছেন, আমার এই শুরুর কথাগুলি শুনেন নাই। শুরুতেই বাংলাদেশে যে পরিস্থিতি, আমি সেটা তো বললাম আপনাদেরকে।
আমার কথা আপনারা শুনছেন, এখানে কারো সম্মান ইজ্জত নাই। এখানে 3 বারের প্রধানমন্ত্রী এখন দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে। এর আগের 3 বারের প্রধানমন্ত্রী সারা জীবন গেছে জেলখানায়, আর ঘরটাও যা জেলখানা। এর আগের প্রেসিডেন্ট ওই যে এরশাদ 9 বছর জেলে গেছে। তার আগের প্রেসিডেন্ট পুরো ফ্যামিলি শুদ্ধ কিল্ড। ওমা, এটা কেমন সমাজ আপনাদের? পুলিশ আর্মি ধরে ধরে জবাই করে মেরে ফেলতেছেন আপনারা। মান সম্মান তো কারোই নেই। প্রফেসর, প্রিন্সিপাল, মাদ্রাসার সুপার, নারী কি পুরুষ, জুতার মালা পরাই দিয়া পোলাফাইন না রাস্তা রাস্তা ঘুরাইতেছে। এগুলো কি? বিচারপতির সীমান্ত থেকে দড়ি দিয়ে বাইন্দে আনতেছে। এগুলো কি? কোথায় আছে আপনাদের মান সম্মান? তাহলে বাহিরে মায়ের, ভিতরে অপমান, লাঞ্ছনা, এরপরে আছে ভয়, আতঙ্ক প্রতিটা ফ্যামিলি। কি হয় না হয়, কি হয় না হয়, এই অবস্থা কেন হচ্ছে? এই কেনর জবাব আজকে এখান থেকে নিয়ে যেতে হবে। ওয়াজ মাহফিল জীবনে অনেক শুনছেন, অনেক ওয়াজ হয়েছে, অনেক ওয়াজ শুনতে শুনতে আপনারা অনেক ওয়াজ শুনছেন। আজকের এই দিনটা আপনাদের জন্য আপনারা উৎসর্গ করবেন আল্লাহর জন্য। আপনারা এমন এক জায়গায় চলে এসেছেন, এই কথাগুলি আমার কথা নয়, এগুলো আল্লাহর দেওয়া এক স্পেশাল নেয়ামত। এটা মুক্তির বারতা, মুক্তির মূল সনদ, আল্লাহর পক্ষ থেকে কথাগুলি হচ্ছে। তাহলে আমি শুরুতেই বললাম যে আমাদের এই পরিস্থিতি কেন, দুনিয়া জোড়া পরিস্থিতি, আর ভেতরের এই অবস্থা, চুরি, ডাকাতি, খুন। আশ্চর্য, একটা ফুটফুটে কি সুন্দর মেয়েটা যদি আপনার হইতো, কল্পনা করেন 5 বছরের একটা বাচ্চা মেয়েটাকে নিয়ে 150 টাকার জন্য মেরে ফেললো। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা 1 প্লেট খাবার দিয়ে তাকে পিটাইয়া, খাবারগুলা বেচারার হজমও হয় নাই, পিটাইয়া মেরে ফেলছে। বিশ্ববিদ্যালয় যারা পাশ করে এসে আপনাদের সচিব হবে, বড় বড় জায়গায় যাবে, বাপ মারা খুব প্রাউড ফিল করবেন যে এরা আমার শিক্ষিত পোলা। এরা পিটাইয়া মানুষ মেরে ফেলছে, চোখের সামনে মানুষকে মায়েরা বিদ্যুতের খুঁটির মধ্যে ঝুলাই রাখছে, এর নিচে দিয়া বাচ্চারা স্কুলে যাচ্ছে। এ কি সমাজ? এই সমাজে আপনাদের নামাজ হবে, রোজা হবে? কে আমাদেরকে এদিকে নিয়ে গেল? আমরা এক ভয়ঙ্কর অন্ধকার গুহায় ঢুকে গিয়েছি। এখন আর আলো নাই, কেউ আলো দেখে না, কোনো আলো নাই, কার উপরে কোনো বিশ্বাস নাই। ডাক্তারের কাছে যান, আপনার বিশ্বাস নাই, এই লোকে আপনার চামড়া তুলে ফেলবে। আদালতে যান, উকিলে আপনাকে ফকির বানায় ফেলবে। কারো উপরে কোনো বিশ্বাস নাই। কি করবেন আপনি? কি করবেন? কেন ঢুকছে এটার ভিতরে মানুষ? এটা নিয়েই কথা। কাজে এই কথাটা ঠান্ডা মাথায় শুনতে হবে। আমি মানুষের ভেতরের বাহিরের পুরো মানব জাতির সামগ্রিক পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন প্রথম প্রশ্ন হলো, মানুষের এই পরিণতি কেন, এই পরিস্থিতি কেন? এটার আমরা উত্তর খুঁজব, দেন আমরা এর থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করব। এই হচ্ছে আজকের আমাদের এই সমাবেশের 2টি উদ্দেশ্য। 1, এই পরিণতি কেন। 2, এই পরিস্থিতি থেকে, এই ভয়াবহ পরিণতি থেকে উদ্ধারের উপায় কি। আপনারা চান এই 2টি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে? বাস, এটাই হলো আমাদের আজকের কথা। প্রথম কথা হচ্ছে, আমি শুরুতেই বলছি, আল্লাহ কোরআনে বলেছেন জানো, দেখো, শোনো। আপনারা শুনবেন, দেখবেন, জানবেন। না জেনে, না বুঝে, না শুনে কোনো মন্তব্য করবেন না, কারো পিছনে যাবেন না। আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছেন, চিন্তা করবেন, কান দিয়েছেন, শুনবেন, চোখ দিয়েছেন, দেখবেন, হৃদয় দিয়েছেন, উপলব্ধি করবেন। আবারও আমি এই কথাটা রিপিট করছি, সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 36 নম্বর আয়াত। যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তুমি তার অনুসরণ করবে না, জানা। এবার আসেন, আমি শুরু করতে চাচ্ছি গোড়ার থেকে। আমার হাতে এটা কি? মোবাইল ফোন। এটা কি জন্য? বাস, কথা না বলতে পারলে আমি রাখবো না। এটা কি জন্য? কথা বড় করার জন্য। এটা এই উদ্দেশ্যে। মাথার উপরে একটা ফ্যান, এটা কি জন্য? বাতাস না দিলে এটা অর্থহীন, ইউজলেস, ফিউটাইল, কোনো লাভ নাই, আবর্জনা। এটা কি জন্য? সময় না দিলে অর্থহীন, কোনো দাম নাই। আপনি এইভাবে প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, কেন, কি জন্য। আমার সামনে একটা কিতাব আছে, এটা কি জন্য? ভালো কথা, কোরআন।
কি জন্য? এই যে একজনে বলছেন পড়ার জন্য। আমি আপনাকে একটা গাড়ি দিলাম, উপহার দিলাম, আমি বললাম গাড়িটা কেন দিলাম, আপনি বললেন ধুয়ে মুছে রাখার জন্য। উত্তরটা হইল? উত্তরটা হইল? গাড়ি মূল উদ্দেশ্য হাসিলের জন্য আপনাকে গাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, এটা স্বাভাবিক কথা। আপনি কি করলেন? প্রতিদিন গ্যারেজে এটাকে প্রতিদিন ধোয়া মোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন পাকসাপ করে গাড়িটারে রেখে দেন ঝকঝকে তকতকে করে। হইল? উদ্দেশ্য হইল? গাড়িটাকে ধোয়া মোছা করে রাখার জন্য? কি জন্য? চালাইয়া উদ্দেশ্য হাসিল করবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, এই জন্য তো গাড়ি। এখন আপনাকে কোরআন দেওয়া হয়েছে, আপনি প্রতিদিন পড়েন, আরো মুখস্থ করেন, আরো তাফসির করেন, আরো সহি শুদ্ধ করে মুখস্থ করেন, হামজা হা যেন ভুল না হয়। এইভাবে মুখস্থ করে লক্ষ 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 আলেম বেরোচ্ছেন। এটা কি এজন্য? ওই আরেকজন বলছে নিজে শিখবে, আরেকজন শিখে। কথা কিন্তু এক জায়গার মধ্যে কিন্তু আটকে রয়েছে এখনো। ওই গাড়ি মোছা কথা কিন্তু ভালো করে বুঝবেন। শিখবেনটা কেন? প্রথম প্রশ্ন হচ্ছে এটা। নিজে শিখবেন, আরেকজন শিখাবেন, ভালো শিখাচ্ছেন তো। লক্ষ লক্ষ আলেম খালি শিখাচ্ছে, খালি শিখাচ্ছে, খালি শিখাচ্ছে। কেন শিখাচ্ছেন? হেদায়েতটা কি? উত্তর দেওয়ার চেষ্টা করেন না, আগে আমার কথা শুনেন। যদি আপনারা উত্তর দিতে পারতেন, আমার জন্ম হইতো না। আমার জন্ম হয়েছে এজন্য আপনারা উত্তর দিতে পারবেন না। আপনাদেরকে যেটা শিখাইছে, আপনাদেরকে জাহান্নাম নিয়ে ছাড়ছে, নাহলে আপনাদের সন্তানরা গুলি খেয়ে মরতে হচ্ছে কেন? কাজেই আপনি এখন বলবেন আমরা আপনার কথা শুনবো, তারপরে উত্তর দেব। শুনেন, আমাদেরকে সঠিক আকীদা শিক্ষা দেওয়া হয় নাই। এই বস্তুটা কি? চশমা রাখার বক্স, চশমা রাখার জন্য। ওকে, রাখলাম। এই এখন যদি কেউ আপনাকে বলে এটা একটা অস্ত্র, পকেটে রাখ, সময় মতো মানুষের মাথায় মারবি, এই শিখানোটা কি সঠিক হইল? আপনি যখনই মাথায় মারা শুরু করবেন তখন ভুল ব্যবহার হইল। এ ভুল ব্যবহার মানে ভুল আমল। আমল মানে কাজ। এটা মাথায় মারার জন্য নয়, এটা হলো চশমায় রাখার জন্য। তাহলে আমরা এখন জানবো, আগে জানা কেন, কি জন্য, হোয়াট পারপাস, ওয়াই। ইসলাম যুক্তি, বোধ, লজিক, যুক্তি ছাড়া আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেননি। আল্লাহ কোরআনে বলেছেন আমি অনর্থক অহেতুক কোনো কিছু সৃষ্টি করি নাই। আসমান জমিন এ দুইয়ের মধ্যবর্তী যা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা সৃষ্টির পিছনে যুক্তি আছে, লজিক আছে। এটার নাম বিজ্ঞান, এটার নাম সায়েন্স। আজকে তো পুরো মুসলমান জাতি তাদেরকে অন্ধত্বের গুহায় ঢুকাই দিছে। এজন্য সমস্ত জ্ঞান বিজ্ঞান এখন ওদের হাতে। অ্যাটম বোম ওরা বানায়, দুনিয়া ওরা চালায়, আর তোমরা খালি ওদের পিছনে খালি দৌড়াচ্ছ খালি। তাহলে আমরা বুঝলাম উদ্দেশ্য সম্পর্কে আগে জানবো, তারপরে কাজ করতে নামবো। ঠিক আছে? আমাদের জীবনের উদ্দেশ্য কি? এই যে আমরা মানুষ, আমার জীবনের উদ্দেশ্য কি এটা আগে জানতে হবে। বাজার থেকে আপনি দুটো পশু কিনে আনলেন, একটা গরু আর একটা কুকুর। দুটার তো চার পায়া জানোয়ার নাকি? দুটাই তো জন্তু, পশু। আপনি কেনার সাথে সাথে বুঝছেন একটারে জবাই করে খাবেন, আর একটা আপনার চোর পাহারা দিবে। বুঝে ফেলছেন না? যদিও দুটাই পশু। আপনি যদি উল্টা পাল্টা বুঝেন, তাহলে কুত্তারে জবাই করে খাইবেন আর গরুরে বলবেন চোর পাহারা দে। তাহলে কুকুর কি জন্য, গরু কি জন্য? এই যে আপনার এটার নাম আকীদা, এটার নাম আকীদা। কোনো কিছু নেওয়ার আগে, কোনো কিছু ধরার আগে, কোনো কিছু কাজ করার আগে এর ফাংশনটা, এর আকীদা, এর লক্ষ্যটা ভালো করে বুঝে নেবেন। ক্লিয়ার? এবার আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের সৃষ্টির উদ্দেশ্যটা কি, আমি এখানে এবার এই অংশটুকু খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের রব, প্রভু, তিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি তরুলতা সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন একটা শব্দ উচ্চারণ করে, কুন হও ফায়াকুন, হয়ে গেল।
একেবারে আসমান জমি যা আছে। আচ্ছা, তিনি ইচ্ছা করলেন অন্য আরেকটা সৃষ্টি করবেন, সেটা এগুলির মতো নয়। তিনি সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন, মালায়েক আমরা বলি ফেরেশতা, এদেরকে ডাকলেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফিল আরদ মানে দুনিয়াতে। তিনি তাদের সামনে প্রস্তাব রাখলেন, আমি দুনিয়াতে আমার খলিফা বানাবো, তোমরা কি বলো? ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াসফিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি রব্বিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আপনি এমন কিছু বানাবেন যারা দুনিয়াতে ফাসাদ সাফাকুদ্দিমা করবে। আল্লাহ বললেন, আমি জানি তোমরা জানো না, তখনও কিন্তু আমরা সৃষ্টি হই নাই। আলোচনাটা কার সাথে হচ্ছে? ফেরেশতাদের সাথে। মালায়েক ফেরেশতাদের সাথে কার আলোচনা হচ্ছে? আল্লাহর। আল্লাহ প্রস্তাব দিলেন, আমি বানাবো খলিফা। কি বানাবো? খলিফা বানাবো, তোমরা কি বলো? তারা বলল, এরা ফাসাদ সাফাকুদ্দিমা করবে। শব্দটা মনে রাখতে হবে। তারা বলল, এরা ফাসাদ সাফাকুদ্দিমা করবে। ফাসাদ মানে অন্যায়, অবিচার। সাফাকুদ্দিমা মানে রক্তপাত, যুদ্ধ, মারামারি, হানাহানি এরা করবে। শোনেন, এটা সমস্ত ফেরেশতাদের যুক্তি ছিল এটা। আল্লাহ বলেন, আমি জানি তোমরা জানো না। তিনি বানালেন, তিনি নিজ হাতে বানালেন। ঠনঠনা মাটি, আঠালোযুক্ত মাটি, সলসলিন কাল ফাক্কার, মৃত্তিন মাটি দিয়ে তিনি বানালেন আদমকে। আর সমস্ত সৃষ্টিকে করলেন কুন হও, আর আদম বানাইছেন নিজ হাতে। পার্থক্য খেয়াল করছেন কিনা? ডিফারেন্স খেয়াল করছেন কিনা? আসমান, জমিন, পাহাড়, পর্বত কিভাবে সৃষ্টি করছেন? কুন হয়ে গেছে। আর আদম বানাইছেন নিজ হাতে। বানানোর পরে এবার তিনি বললেন, যখন আমি এর ভিতরে আমার রূহ ফুঁকে দেব, তখন সবাই সেজদা করবা। ওয়ানাফাকতু ফি মির রূহি, আমার থেকে যখন রূহ ফুঁকে দেব সবাই সেজদা করবা। তিনি রূহ ফুঁকে দিলেন, সবাই সেজদা করলো। একটা সত্তা সেজদা করলো না, ওটার নাম ইবলিস। আল্লাহ ইবলিসকে ডাকলেন, ইবলিস এদিকে আসো, আমি যা তাকে নিজ হাতে বানাইলাম তুমি তাকে সেজদা করলা না। ইবলিস বলে, এখন কথা হচ্ছে ইবলিসের সাথে। এখন আল্লাহ ডায়ালগ হচ্ছে কার সাথে? ইবলিসের সাথে। কথা ওরে, আপনারা তো বলবেন কি রে, ইবলিসের লগে আল্লাহ কথা কইছে? হ্যাঁ, কোরআন বলে আপনার সাথেও আল্লাহ কথা বলতে পারেন। আসতেছি আমি একটু পরে। ইবলিস, তুই ওকে সেজদা করলি না কেন? ইবলিস বলে, ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। তখন আল্লাহ বললেন, ও অহংকার, এখানে আর থাকতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাও, নামিয়ে যাও। আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে বিতাড়িত, গেট আউট। ইবলিসকে আল্লাহ গেট আউট করে দিলেন। তখন ইবলিস বলে, আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে আজকে গেট আউট করে দিলা, বঞ্চিত হইলাম, আমাকে সময় দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। আমার মনে হয় মানব জাতির এই যাবতীয় অশান্তির মেইন ভিলেন রে পাইয়া গেছেন আপনারা। হ্যাঁ, মনে হয় শুরুতেই ঘটনা বুঝা ফেলাইছেন। ইবলিস কি বলল খেয়াল করেন, যে আমি ওকে তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বললেন যে যা, তোকে সুযোগ দিলাম, এই যে সুযোগ দিলাম, উত্থান দিবস পর্যন্ত তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর। ইবলিস বলে, তুমি দেখবা তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে গেছি। অধিকাংশ নিয়ে গেছে ইবলিসের দলে। আল্লাহ বললেন, আমার মোখলেস বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না। তাহলে বান্দা হয়ে গেল দুই প্রকার, একটা হলো ইবলিসের নিয়ে যাওয়া এক দল, একটা হচ্ছে আল্লাহর খাঁটি বান্দা আরেক দল, দুইটা হয়ে গেল। ইবলিস এই চ্যালেঞ্জ দিয়ে বেরিয়ে গেল, ক্ষমতা নিয়ে বেরিয়ে গেল, আদমকে বিপদে নেওয়ার চ্যালেঞ্জ দিয়ে বেরিয়ে গেল। আল্লাহ মাকে বানালেন। এতক্ষণ মার কোনো আলোচনা ছিল? কাহিনীর মধ্যে এই মা আসলেন, এই এবার মা আসলেন, সংসার শুরু। মা যখন ঢুকলেন এই সংসারে, ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা শুরু। আমরা দুনিয়াতে আসার একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে মনে করেন। মাকে বানালেন,
মাকে বানিয়ে আল্লাহ বললেন, আদম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদাও হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার বউ এই দুইজনে এই জান্নাতে থাকো, যা খুশি খাও। একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। কথা পরিষ্কার হলো কি না? গান শুনছেন কি না? একটা গন্ধমের লাগিয়া আল্লাহ বানাইল রে। গান শুনছেন না শুনেন না? গানও শুনেন না আপনারা? আমি তো গান শুনি। হ্যাঁ, গান শোনা অবৈধ না, খারাপ গান শোনা অবৈধ। একটা নিষেধ করলেন, এই গাছের নিকট যাবা না। শয়তান ভুলাই দিল। বাবা মা দুইজনেই ভুলে গেলেন আল্লাহর নিষেধাজ্ঞা। তারা সেখানে গেলেন, যা হওয়ার হইল। তারা জান্নাতের পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান আবৃত করার চেষ্টা করলেন। আল্লাহ বললেন ডাক দিয়ে, আদম, আমি কি বলি নাই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তার কথা শুনবা না? তখন বাবা আদম বলছেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া, এই তওবা, এটা আমাদের তওবা। এটা হলো একেবারে সবচাইতে উত্তম তওবা। কথা খেয়াল রাখবেন। আল্লাহ, আমি নিজের উপর পাপ করেছি, জুলুম করেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। কারো দোষ দেব না, ভুলটা আমাদের হয়েছে। আমাদের নিজের নফসের উপর নিজেরা ভুল করেছি, আমাদেরকে মাফ করে দাও। তখন আল্লাহ বললেন, ঠিক আছে আদম, তুমি আর তোমার স্ত্রী এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও পরস্পর শত্রু হিসাবে। ওখানে আল্লাহ বললেন, তুমি তোমার বংশ বৃদ্ধি করো, আমি রাস্তা দেব। এই যে বংশ, এই বংশ মানি আমরা বনি আদম। আমরা বনি আদম, আমরা কিন্তু আদম না, আমরা কি বনি আদম। এই যে আমরা এখন সারা দুনিয়াতে, আমরা বাংলাদেশে আছি, আমাদের সাইজ, আমাদের এই যে আমরা একরকম, আমেরিকার লোকেরা একরকম দেখবেন, আফ্রিকার লোকেরা একরকম, জাপানের লোকেরা একরকম দেখবেন, রাশিয়ান লোকেরা একরকম। এই যে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন হইল, পোশাকের বৈচিত্র্য আসলো, ভাষার বৈচিত্র্য আসলো, গায়ের রঙের বৈচিত্র্য আসলো, চেহারার কাঠামোর বৈচিত্র্য আসলো, এগুলো আবহাওয়া ভৌগোলিক অবস্থানের কারণে। কিন্তু পুরো মানব জাতি কয় জাতি? এক পরিবার, আদম হাওয়া, বাবা মা গোড়া। প্রভু কয়জন? একজন। শত্রু কিন্তু নির্দিষ্ট। কে? ভিলেনকে বুঝছেন তো নাকি? তাহলে বাবা আদম মা হাওয়া দুনিয়াতে চলে আসলেন। আচ্ছা, এই যে আসলেন, দুনিয়ার জীবন কেমনে চলবে এটা একটা ব্যাপার না? এই জন্য ওনারা কিন্তু টেনশনে পড়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন। ছিলেন জান্নাতে, সেখান থেকে তো দুনিয়াতে চলে আসলেন। তখন আল্লাহ বলছেন বাবা আদমকে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়া দেব। হেদায়া মানে সঠিক পথ। হেদায়া মানে কি? সঠিক পথ। এটা কে বলছেন? আমার পক্ষ থেকে হেদায়া দেব। আদমকে বলতেছেন, আদম, যারা আমার এই পথের আনুগত্য করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিসের ভয় বলেন তো? কিসের চিন্তা বলেন তো? ওই যে গোড়ায় চ্যালেঞ্জ দিয়েছিল ফাসাদ সাবাকুদ্দিমা হবে, এই যে এটা আল্লাহর পথ দিবেন, আল্লাহর পথ। এই আল্লাহর পথের নাম হেদায়া। এখন আমরা যে দুনিয়াতে আসলাম, দুনিয়াতে খুব খেয়াল করেন, আমার আলোচনার মধ্যে এতক্ষণ আমরা কি দেখলাম? আল্লাহর সাথে প্রথমে আলোচনা হয়েছে ফেরেশতাদের সাথে, তারপরে সংলাপ হয়েছে কার সাথে? ইবলিসের সাথে। তারপরে একটা পর্যায়ে আলোচনা হলো কার সাথে? বাবা আদমের সাথে। কথা খেয়াল করছেন কিনা? এই কথাগুলি আমাদের মূল আকীদার, মূল আলোচনার ভিত্তি, ফাউন্ডেশন। এটা যদি আমরা বুঝতে পারি, এটা ভূমিকা, তাহলে কিন্তু আমাদের সামনের সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। পুরো ঘটনাটা আমরা বুঝতে পারবো যে কি হয়েছে ঘটনাটা। এখন আসেন, এই দুনিয়ার জীবনটা আমাদের, এখন আমরা সিদ্ধান্ত নেব, এই দুনিয়ার জীবন কি আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস? এটা কি স্থায়ী বাড়ি? না। আমরা ছিলাম কোথায়?
আমাদের বাবা মা কোথায় ছিলেন? আপনার বাবার বাড়ি, বাপের বাড়ি কয় না, মেয়েরা কয় বাপের বাড়ি। আমাদের বাপের বাড়ি কোথায় ছিল? জান্নাতে। সেখান থেকে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আসলাম। আল্লাহ বলছেন কোরআনে, কিছু কালের জন্য তোমাদের জীবিকা রইল, কিছু কাল, নট পার্মানেন্ট। কিছু কালটা কি সেটাও কোরআনে আল্লাহ বলছেন। হাসরের দিন প্রশ্ন করা হবে, তোমরা কয়দিন দুনিয়াতে ছিলে? তারা বলবে এক সকাল এক সন্ধ্যা। এই লক্ষ লক্ষ বছর দুনিয়ার জীবন বলে কি এক সকাল এক সন্ধ্যা। তাহলে আমরা এটা পার্মানেন্ট অ্যাড্রেস নয়, এটা আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা। এটা কি? পরীক্ষার জায়গা। এই জন্য আল্লাহ 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 রাসূল বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। জমির মধ্যে কি আপনি ঘুমান নাকি? সেখানে আপনি জানেন যে আমি এখানে ফসল ফলাইছি, বউ বাচ্চা নিয়ে খাবো আরামসে। তো একটা হলো ফসল ফলানোর জায়গা, আর একটা হচ্ছে ভোগ করার জায়গা। এটা কি আমাদের ভোগ করার জায়গা? ভোগ করার জায়গা কোথায়? পরকাল। তাহলে দুইটা কাল আমাদের সামনে, ইহকাল এবং পরকাল। এই পরকাল সম্পর্কে যাদের বিশ্বাস নাই, তাদের সামনে এটা নিয়ে কথা বলে কোনো লাভ নাই। আজকের যে সভ্যতা তৈরি হয়েছে, তারা পরকাল সম্পর্কে অবিশ্বাসী এবং উদাসীন, সন্দিহান। আপনার কি সন্দিহান? আপনার কি সন্দিহান? এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই হাসান মানে সুন্দর। হাসান, আপনি হাসান রাখেন না? হাসান সুন্দর। দুনিয়ার জীবন যার সুন্দর, তার পরকালও সুন্দর। রব্বানা আতেনা ফিদ দুনিয়া, এই দুনিয়া, হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে দাও, আখিরাতের জীবনও সুন্দর করে দাও, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আগে দুনিয়ার জীবন না আগে আখিরাতের জীবন? আমরা এখন কোথায় আছি? দুনিয়াতে। তো এই দুনিয়ার জীবনের সমস্যাটা কি, এখন এটা নিয়েই এতক্ষণ কথা হয়েছে। এখন আসেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দুনিয়ার জীবনটা আপনি কেমনে পার করবেন, এটা নির্ভর করবে দুনিয়া সম্পর্কে আপনার ধারণাটা কি সেটা। আপনাকে যদি আমি 100 তলা বিল্ডিং এর উপরে উঠিয়ে একটা রেলিং এর উপরে দাঁড় করাই, যদি আপনি বুঝতে না পারেন আপনি কোথায় আছেন, তবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নাটক করবেন। একটা সেকেন্ড ভুলের কারণে আপনার মৃত্যু অনিবার্য। আপনাকে আগে বুঝতে হবে আপনি কোথায় আছেন। 3 ঘন্টা পরীক্ষার হল আপনাকে যখন ঢুকাই দেওয়া হয়, আপনি কি কনসাস, ভেরি কনসাস যে 3 ঘন্টা সময় আমার প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড ইম্পর্টেন্ট। আমাকে কাগজ দেওয়া হয়েছে, কলম দেওয়া হয়েছে, বাতাসের ব্যবস্থা করেছে, আমি যেন লিখতে পারি। 3 ঘন্টা পরে ঘন্টা বাজবে, আমার কাগজ নিয়ে যাবে হাত থেকে, আমাকে আর লিখতে দেবে না। এই 3 ঘন্টা আমার জন্য বেঁধে দেওয়া নিয়ম, মানে আমার এই হলো টাইম ফ্রেম, 3 ঘন্টা। পরীক্ষার হল, পরীক্ষার হলে কি কেউ ঘুমায়? আপনি ঘুমান, অসুবিধা নেই। আপনি সাদা কাগজ জমা দেন, অসুবিধা নেই, কেউ কিছু বলবে না। আপনার কাগজের মধ্যে আপনার শিক্ষকদেরকে গালাগালি করেন, কিচ্ছু বলবে না। সুন্দর করে লেখেন, তাও আপনার ব্যাপার। হাসবেন না কাঁদবেন, ফলাফল ঘোষণার দিন প্রমাণ হবে। এই ফলাফল ঘোষণার দিন, এটার নাম হাসরের ময়দান। এখন এই পরীক্ষার হল আপনি ভালো করে বুঝতে হবে কি লিখবেন কি লিখবেন না। আগে প্রশ্ন বুঝবেন, তারপরে অ্যান্সার দিবেন। আন্দাজি ফান্দাজি খালি উত্তর লিখে যাবেন, লাভ নাই। আমি শুরুতেই বলছিলাম, আগে বুঝবেন না আগে কাজ করবেন? এই জন্য আগে বুঝে শুনে উত্তর দিয়েন। আচ্ছা, আমার আলোচনা কি আপনাদের ধরতে বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমি বলেছিলাম আমার পূর্ণাঙ্গ বক্তব্যটা একটা সিঁড়ির মতো, আপনি একটা একটার পরে আগে যাবেন, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আসেন, এখন দুনিয়ার জীবনে আমাদের সামনে রাস্তা দুইটা। কয়টা রাস্তা? দুইটা। আমার এই হাতের নাম কি? এই হাতের নাম কি? ডাইন আর বাম, দুইটাই তো আমারই হাত নাকি? কিন্তু মনে রাখবেন, এটা একটা রূপক অর্থ আমাকে দেওয়া হয়েছে সারা জীবন মনে রাখার জন্য। আমার সামনে রাস্তা দুটা, একটা হলো হেদায়া, একটা হলো দালালাহ। একটা হচ্ছে আল্লাহর পথ, একটা হচ্ছে ইবলিসের পথ। মানুষ দুই প্রকার। এই পথের যারা, তারা হচ্ছে মোমেন
এই পথে যারা তারা হচ্ছে কাফের। এই পথের যারা মোমেন তাদের ওলি আল্লাহ, আর এই পথের যারা তাদের ওলি তাগুত ইবলিস। তাহলে এই পথের শেষ মাথা জান্নাত, আর এই পথের শেষ মাথা জাহান্নাম। এই পথের পরিণতি শান্তি, ন্যায় বিচার, সুবিচার, আর এই পথের পরিণতি অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত, মারামারি, খুনাখুনি। আপনার সামনে রাস্তা দুটা, আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। আপনি ইচ্ছা করলে এদিকেও যেতে পারেন, ইচ্ছা করলে ওই দিকেও যেতে পারেন। কোন দিকে যাবেন এই স্বাধীন ইচ্ছা শক্তি আপনাকে দেওয়া হয়েছে, এটার উপরে বিচার করা হবে। এখন আপনি বলেন, আপনার সামনে রাস্তা কয়টা? দুইটা, ডান দিক বাম দিক। আপনি কোন দিকে যাবেন? ডান দিক। আপনি কি মোমেন হবেন না কাফের হবেন? হুকুম কিন্তু দুইটা। হুকুম কয়টা? আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। আপনি কার হুকুম মানবেন? আল্লাহর হুকুম। গোড়ায় আমি কিন্তু একটা কথা বলছিলাম, আপনি আল্লাহর খলিফা। কার খলিফা? তাহলে আপনার মূল কাজ কি? আল্লাহর খেলাফত করা। একজন ডাক্তার, ওনার মূল কাজ কি? চিকিৎসা করা। যদি চিকিৎসা না করে তাহলে তার সমস্ত শিক্ষাটা কি ব্যর্থ। একজন কৃষকের কাজ কি? চাষবাস করা। ক্লিয়ার? একজন সঙ্গীতজ্ঞ, সঙ্গীত দোল তবলা বাজায়, তার কাজ কি? গান গাওয়া। সবাই বুঝেন। একজন শিক্ষক, তার কাজ কি? ঠিক তেমনি আপনি ব্যাপারটা বুঝতে হবে, আমরা আল্লাহর খলিফা। কার খলিফা? আমাদের মূল কাজ কি হবে তাহলে? আল্লাহর খেলাফত করা। যাকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেটা করাই তার ইবাদত। আবার বলছি, ফ্যানের উদ্দেশ্য কি? বাতাস দেওয়া তার ইবাদত। ক্লিয়ার? এই ঘড়ির উদ্দেশ্য কি? সময় দেওয়া তার আসল ইবাদত। তাহলে আমার আপনার জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করা। আল্লাহর খেলাফত করাই আমাদের মূল ইবাদত। এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তার খেলাফত করার জন্য। আমরা যেন তার খেলাফত না করতে পারি, এজন্য শত্রু হিসেবে প্রতিনিয়ত আমাদেরকে ইনস্টিগেট করে যাচ্ছে ইবলিস। কথা পরিষ্কার? এখন আমরা কি আল্লাহর উদ্দেশ্য, আল্লাহর অভিপ্রায় বাস্তবায়ন করব, নাকি ইবলিসের অভিপ্রায় বাস্তবায়ন করব? আল্লাহ চান শান্তি। আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কি চান? শান্তি। আর ইবলিস কি চায়? অশান্তি। এখন আপনারা বলেন, সারা দুনিয়ার সার্কামস্ট্যান্স, পরিস্থিতি বিবেচনা করলে এই দুনিয়াতে কি এখন আল্লাহর অভিপ্রায় বাস্তবায়িত হয়ে আছে না ইবলিসের? পুরো মানব জাতি কি ডান দিকে নাকি বাম দিকে? পুরো মানব জাতি আল্লাহর খেলাফত করে না ইবলিসের খেলাফত করে? তাহলে কি লাভ হলো নামাজ রোজা করে? কি লাভ হলো? আমাদের কর্তব্য হচ্ছে মানব জাতিকে ডাক দিয়ে বলা, হে মানুষ, তোমরা বাম দিকে যাইও না, আসো ডান দিকে, আসো আল্লাহর খেলাফত করো, আসো আল্লাহর হুকুম মেনে নাও। এটা হলো আমাদের কাজ। কে আসবে কে আসবে না এটা তার ব্যাপার। শুনেন, ওই যে পরীক্ষার হলের কথা মনে রাখবেন। কলম দিছি লেখেন, কাগজ দিছি লেখেন। স্বাধীনতা আপনার, লিখবেন না তাও আপনার। ফলাফল যেদিন ঘোষণা করা হবে সেদিন বোঝা যাবে কত ধানে কত চাল। বুঝাতে পারতেছি ব্যাপারটা? আসেন, এখন আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। সিদ্ধান্ত হচ্ছে, আমরা দেখলাম সমগ্র দুনিয়াতে অবিচার অশান্তির মেন কারণ মানুষ আল্লাহর খেলাফত বাদ দিয়েছে, আল্লাহর হুকুম বাদ দিয়েছে। এখন আমরা সিদ্ধান্ত নেব যে না, আমরা তওবা করব। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আল্লাহ কোরআনে দিয়েছেন। খালি বাবা আদমের তওবা না, আমাদেরও তওবা। আল্লাহ, ভুল হয়ে গেছে। এতদিন মানুষের তৈরি বিধান আমরা মেনেছি, তোমার বিধান থাকা সত্ত্বেও এতদিন ইবলিসের আনুগত্য করেছি, তোমার আনুগত্য বাদ দিয়া আর করব না। আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমরা ইবলিসকে চিনতে পারি নাই। এই পুরো অঘটনের মূল নায়ক, এই অঘটনের মেইন ভিলেন ইবলিস, তাকে আমরা বুঝতে পারি নাই। এখন আমরা তাকে চিনতে পেরেছি, আমাদেরকে মাফ করে দাও। এখন মাফ করে আমরা এখন একটা সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর হুকুম মানার সিদ্ধান্ত। এই আল্লাহর হুকুম মানার যে ডিসিশন, সিদ্ধান্ত, এটার নাম ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ তো অফকোর্স, নবী রাসূল তো আর আসবেন না।
কলেমার প্রথম অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম থেকে শুরু করে শেষ নবী সবার এই কলেমা ছিল, নবীর নাম পরে যুক্ত হয়েছে। বাবা আদমের টাইমে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের টাইমে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এভাবে হতে হতে আমাদের নবীর হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি? আমরা এই পর্যন্ত আসলাম আমার আলোচনায়। ঈমান এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহটা কি? সবাই তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে নবী সাহাবীদের উপরে অত্যাচার হয়েছে, নবীকে পাথর মারা হয়েছে। তা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমাদের হুজুরদেরকে মুরগির রান দেয়, খাসির রান দেয়, ওনারা খুব আরামসে এক একজনের মাশাআল্লাহ স্বাস্থ্য সব কিছু। তাহলে কি ব্যাপারটা কি? ওনারা কি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন আর আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি? এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি, কন্ট্রাক্ট। কি কন্ট্রাক্ট? আল্লাহ বলছেন যদি তুমি বলো আমার সাথে চুক্তি করো, আমার বিধান ছাড়া কারো বিধান মানবে না। শব্দটা কিন্তু লা, আগে কিন্তু লা, আগে কিন্তু আল্লাহর হুকুম মানার কথা বলা হয়নি। আগে বলছে লা। লা মানি, মানি না। কাকে মানি না? আশা করি এতক্ষণ আলোচনাটা না হলে আপনি বুঝতে পারতেন না। কাকে মানি না? ইবলিস। অর্থাৎ ইবলিসের তৈরি যত বিধান আছে, অন্য ইলাহ আছে, আমরা আর কাউকে মানি না ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। যা মানবো কার মানবো? আল্লাহর। এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা অঙ্গীকার, একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট। বান্দা আল্লাহর সাথে এই চুক্তি করবে যে সে আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করবে না, অস্বীকার করবে সবকিছু। আল্লাহ বলেছেন যদি এই চুক্তিতে তুমি আবদ্ধ থাকো, শুধু এইটুকু, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। কথা পরিষ্কার হলো কিনা? এই জন্য ঈমান আগে আমল পরে, আল্লাহর সাথে চুক্তি আগে আমল পরে। চুক্তিটা কি? চুক্তিটা হলো আমাদের জীবনে তোমার বিধান ছাড়া কারো বিধান মানবো না, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। এটা ঈমান, এটা লা ইলাহা ইল্লাল্লাহ। বাক্যটা আরবিতে, এটা বুঝতে হবে তো। আচ্ছা বলেন তো, দুনিয়াতে আরো ইলাহ আছে না? ইলাহ মানে কি? সেই সত্তা যার আদেশ মানতে হয়, যার হুকুম মানতে হয়। আরো ইলাহ না থাকলে লা কেন আসে আগে? দুনিয়াতে আরো ইলাহ আসে কিনা? আছে কিনা? আছে। সেই ইলাহ তাগুত, সেটা সৃষ্টি করবে ইবলিস। যদি সেগুলি মানা হয় তবে অশান্তি হবে। ওই যে শুরুতে বলা হয়েছিল ফাসাদ সাফাকুদ্দিমা, বনি আদমের ভিতরে মারামারি, খুনাখুনি, দুর্বলের উপরে সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, খুন, রক্তপাত, ধর্ষণ, হত্যা, এগুলি চলতেই থাকবে। প্রধানমন্ত্রী পালাই যাব, পাবলিক পিটাইব, আইন শৃঙ্খলা বাহিনীর জবাই করব, হ্যাঁ, বিচারপতির গলার মধ্যে দড়ি দিয়া বাইন্দা আনবো, হ্যাঁ, তারপরে দেখি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাগুরুদেরকে জুতার মালা দিয়া কান ধরি উঠবস করাইব। এই যে এই সমস্ত কিছু হবে যদি মানুষ এই বাম দিকে যায়, অর্থাৎ দলালাতে যায়, অর্থাৎ ইবলিসের আনুগত্য করে। তাহলে এখন আমরা কার আনুগত্য করব? কার হুকুম মানবো? কার খেলাফত করব? আল্লাহ। যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকি, আমাদেরকে আল্লাহর সাথে একটা অঙ্গীকার করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আমরা এই জীবনে তোমার হুকুম ছাড়া, তোমার আদেশ ছাড়া আমরা কারো আদেশ মানব না। বাস। এবার আল্লাহর আদেশ নিষেধ কোথায় আছে? আল্লাহর আদেশ নিষেধ কোথায় আছে? কোরআনে। এটা হলো আল্লাহর আদেশ নিষেধ সম্বলিত, আল্লাহর বিধান সম্বলিত কিতাব ফুরকান। আমি কিন্তু শুরুতে প্রশ্ন করেছিলাম এটা কি জন্য, আর একজনে বলছিলেন পড়ার জন্য, একজনে বলছিলেন শিখার জন্য। শুনেন, এটা হচ্ছে আল্লাহর বিধান। এটা জমিনে, দুনিয়াতে, রাষ্ট্রে এটাকে কার্যকরী করে, কায়েম করে মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে সেই ব্যবস্থা করা। একটা গাড়ি বানানোর উদ্দেশ্য কি? এক জায়গা থেকে চালিয়ে আরেক জায়গা, মানে গন্তব্যে পৌঁছবেন। এই কাজ যদি আপনি গাড়ি দিয়ে না করেন তো গাড়ি বানানো কোনো অর্থ নাই। দুনিয়ার সেরা গাড়ি, দামি গাড়ি, জার্মানি থেকে চাকা আনা হয়েছে, জাপান থেকে সেসিস আনা হয়েছে, কোনো লাভ নাই। উদ্দেশ্য হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। এক্স্যাক্টলি তাই এই কিতাব, আল্লাহর কিতাব, আল্লাহর বিধান, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন নবীর মাধ্যমে।
যেন জমিনে ইবলিস বিজয়ী না হয়, যেন এই আদম সন্তানের মধ্যে ভাইয়ে ভাইয়ে মারামারি হানাহানি না হয়। আপনি যেন দরজাগুলো ঘুমাতে পারেন। একা একটা মেয়ে মানুষ চলে যাবে রাতের অন্ধকারে, কোনো ভয় নাই। এটার নাম ইসলাম, এটার নাম শান্তি। হযরত ওমর গাছের নিচে ঘুমাইছেন, আমার আপনার খলিফা, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট গাছের নিচে ঘুমাইছেন। এই সমাজ। আমার কথা হচ্ছে, আজকে আপনারা প্রশ্ন উত্তর দিবেন। এখন শুরুতেই আমি বললাম 200 কোটি মুসলমান দুনিয়াতে মার খাচ্ছে কেন? আমরা উত্তরটা পেয়ে গেছি। মার খাওয়ার মেইন কারণ আমরা আল্লাহর তাওহীদের উপরে ঐক্যবদ্ধ নাই। 100টা তসবিহ দানা একত্র করে কিসে? সুতা কেটে দিলে। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার এই আরব সমাজকে, আরব সমাজের অবস্থা জানেন তো, গোত্রে 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 মারামারি খুনাখুনি করত। এই গোত্রগুলারে তিনি ঐক্যবদ্ধ করছেন কিসের সুতা দিয়া? কি দিয়া? তাওহীদের সুতা, লা ইলাহা ইল্লাল্লাহ। যে আসছে ওনার কাছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমান। এখন আপনি একটা এক লেখেন, একের পিঠে একটা শূন্য দেন, কত হইল? একটা শূন্য দেন, কত হইল? এইভাবে যত শূন্য দিবেন তত 10 গুণ বাড়বে। একটা না থাকলে কি হবে? এক্স্যাক্টলি তাই। ঈমান আনেন, আমলের দাম হবে। ঈমান কেন আনবেন সেটা আমি একটু আগে বুঝাই দিলাম। আল্লাহর চ্যালেঞ্জে, ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করার জন্য ঈমান আনতে হবে। না হলে ইবলিস পরাজিত হবে না, কোনো দিন পরাজিত হবে না। যারা একমাত্র আল্লাহর আনুগত্য করবেন, আল্লাহর হুকুম মেনে নেবেন, তারা হবে মোমেন। মানুষ কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার মোমেন, আরেক প্রকার কাফের। একদম পরিষ্কার হিসাব। হিসাব এখন পরিষ্কার, বুঝতে পারছেন কিনা? মোমেনরা কি ভাই ভাই হবে না শত্রু হবে? ভাই ভাই। মোমেনদের জাতি রাষ্ট্র কয়টা হবে? মোমেনদের ইমাম কয়জন হবেন? মোমেনরা কার হুকুম মানবে? আল্লাহর হুকুম মানবে বলেই তো এরা মোমেন। এখন আপনি বলেন, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে কি আল্লাহর বিধান চলে? এরা কি মোমেন? আমাদের দেশে আইন চলে ব্রিটিশের আইন। এই আপনারা কি বুঝেন না? এগুলো কোর্ট কাছারি আদালতে বিচার কি হয়? আল্লাহর আইনে না ব্রিটিশের আইনে? আর এই যে সুদ, ব্যাংকে অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতি, সুদ আল্লাহ হারাম করছেন না হালাল করছেন? তো আপনার রাষ্ট্রে সুদ চলে কেমনে? 90% মুসলমান আপনি দাবি করেন। আপনি না বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আর কাউকে ইলাহ মানি না। তাহলে অর্থনীতিতে আপনি আল্লাহকে মানলেন না যে? কি হলো, ঘটনা কি? এই যে আপনি কিছু মানলেন, কিছু মানলেন না, আংশিক মানা, আংশিক না মানা, এটার নাম শিরিক। পরিষ্কার, এটা কোরআনের আয়াত। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা এই সিদ্ধান্ত নিছো আমার কিছু মানবে, কিছু মানবে না। কিছু মানা, কিছু না মানা, এটার নাম কি? শিরক। আল্লাহ শিরিক ক্ষমা করবেন না। কি ক্ষমা করবেন না? শিরক ক্ষমা করবেন না। আর সব গুনাহ ক্ষমা করবেন। এখন আমরা কি করি? নামাজ পড়ি, কে বলছেন? আল্লাহ। রোজা রাখি, কে বলছেন? আল্লাহ। ঠিক আছে, কিন্তু আদালতে বিচার করবেন কে? আল্লাহ বলেন নাই? ওটা বাদ দিলাম কেন? আমাদের রাষ্ট্র কিভাবে চলবে আল্লাহ বলেননি? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? রাষ্ট্র পরিচালনা করেননি? তিনি কি সেনাবাহিনীর প্রধান ছিলেন না? তিনি কি বিচারপতি ছিলেন না? তাহলে বিচারাঙ্গনে আল্লাহর হুকুম কোথায়? অর্থনীতিতে আল্লাহর হুকুম কোথায়? শিক্ষানীতিতে আল্লাহর হুকুম কোথায়? ওমা, আমরা তো রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে আল্লাহর হুকুম বাদ দিয়েছি। বাদ দিয়ে আমরা কিছু পার্সোনাল লাইফে, কিছু ব্যক্তি জীবনে কিছু আমল করে যাচ্ছি। আমাদের তো ইমানে নাই। ইমানে নাই, আপনি আমল করবেন কি জন্য? পেশটা ধরতে পারছেন কিনা? ধরতে পারেন নাই। আমরা আসল জায়গা থেকে সরে গেছি। কোন জায়গা থেকে সরে গেছি? আসল তাওহীদ থেকে সরে গেছি। এখন আপনারা বলেন, এই পরিস্থিতিতে আমরা কি করব? আমরা কি এর পরেও কি আমরা মানুষের তৈরি বিধান মেনেই যাব? আজ থেকে 300 বছর আগে, 400 বছর আগে আমরা যে ব্রিটিশের আন্ডারে গোলাম হয়েছিলাম, ইতিহাস জানেন কিনা আপনারা? ওরা এটা তো জানে না, অনেকে জানে না, অনেকে জানে না। ব্রিটিশরা আমাদেরকে দখল করার পর তারা আমাদেরকে পায়ের নিচে দিয়েছে, দিয়া আল্লাহর বিধান বাদ দিয়ে দিয়েছে, দিয়া তারা শিক্ষা ব্যবস্থা বসাইয়া তারা 2টা ব্যবস্থা দিয়েছে, একটা সাধারণ শিক্ষা, একটা মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসার মধ্যে 146 বছর থেকে
26 জন খ্রিস্টান প্রিন্সিপাল পর্যায়ক্রমে তারা দায়িত্ব পালন করছে, খ্রিস্টান ওরিয়েন্টালিস্ট তারা, ঠিক আছে। A.W. স্পিঙ্গার MA প্রথম প্রিন্সিপাল, আলিয়া মাদ্রাসার প্রথম সিলেবাস কারিকুলাম তারা ঠিক করছে। তারা বসে 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 এমন একটা ইসলাম আপনাকে শিক্ষা দিচ্ছে, এই ইসলামটা শিখে লক্ষ লক্ষ আলেম বাইর হয়েছেন আর মানুষকে এই ইসলামটা শিক্ষা দিচ্ছে। কোন ইসলাম? কোন ইসলাম? আমরা দাড়ি কতটুকু লম্বা, আপনার টুপি, আপনার পাগড়ি, আপনার টাকনু, ডাইন কাতে ঘুমাবেন, খাবার আগে নিমক খাবেন, পরে মিঠাই খাইবেন, মেয়ে মানুষের কাপড় কালা কাপড় দিয়ে পুরা মানে প্যাকেট করবেন, এই সম্বলিত একটা ইসলাম। নামাজের মাসালা, রোজার মাসালা, হজের মাসালা, জাকাতের মাসালা, আমলের সমস্ত মাসালাগুলা তবলিগের জামাত একইভাবে তৈরি হয়েছে, এই মাসালা মাসাইল শিক্ষা। আরে ভাই, মাসালা কার জন্য? মোমেনের জন্য। কার জন্য? মোমেনের জন্য। মোমেন আগে মাসালা সৃষ্টি হয় নাই। আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব রাসূলকে পাথর মেরেছে। আবু লাহাব বুঝতে পেরেছে এখন থেকে আমাদের হুকুম চলবে না, সমাজে চলবে আল্লাহর হুকুম। আগে এই সিদ্ধান্ত নিতে হবে, তারপরে তোমার জন্য মাসালা। তুমি রোজা 30টা রাখবা 10টা রাখবা পরের হিসাব, আগে এই সিদ্ধান্ত নিতে হবে আমি আল্লাহ ছাড়া আর কারো হুকুম বিধান মানি না। এই জাতি কয়েক শতাব্দী ধরে আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া ব্রিটিশের আইন মানার পরে এদের নামাজ রোজার কি দরকার? নামাজের মাসালা, রোজার মাসালা, হজের মাসালা। আজকে এই জন্য মসজিদে লক্ষ লক্ষ মুসল্লি, মসজিদ থেকে বাইরে হইয়া খুনাখুনি মারামারি। এখন আপনারা এই মাদ্রাসার শিক্ষা দিয়েছে, এই গোলক ধাঁধায় আমাদেরকে ফেলে দিয়েছে। আমরা আর এখন আমাদের আলেমরা সেখান থেকে বেরিয়ে এসে আমাদের হুজুররা, আমাদের আলেমরা তারা নিজেরা বাহাস বিতর্কে জড়াই গেল। কি বাহাস? বাহাসের সাবজেক্ট কি? দাড়ি এক মুষ্টি লম্বা হবে নাকি এক মুষ্টি থেকে খাটো হবে? নামাজের সূরার মধ্যে আলহামদুলিল্লাহ শেষে দলিন হবে নাকি জলিন হবে? নবীর নূরের তৈয়ারা না মাটির তৈয়ারা? খেয়াল করেন, নবীর পেশাব পায়খানা পাক না না পাক? কথা বুঝছেন? মাইকে আজান দেওয়া জায়েজ না না জায়েজ? এই যে ইলেকট্রিক র্যাকেট দিয়ে মশা মারা জায়েজ না না জায়েজ? কথা পয়েন্টটা বুঝছেন? অনর্থক অপ্রয়োজনীয় খামোকা ছোট্টখাটো বিষয়গুলো নিয়ে তারা তর্ক বাহাস, এটা মাদ্রাসা শিখাইছে। জীবনেও আপনাদেরকে ঐক্যবদ্ধ করতে পারবে না। অথচ আজকে দুনিয়া চালায় আমেরিকা। আমেরিকা রাষ্ট্রের কি নাম? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা শব্দটা ইউনাইটেড। 52টা 50টা অঙ্গরাজ্য একত্রিত হয়েছে বলে আজকে ডোনাল্ড ট্রাম্প দুনিয়ার প্রভু। অথচ কোরআনে আল্লাহ তোমাদেরকে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ফারাক হইবা না, জামাতবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। ঐক্যের শিক্ষা আল্লাহ দিয়েছেন, তোমরা সেই ঐক্য বাদ দিয়া তোমরা মাসলা মাসাইল নিয়ে মারামারি করো। ঐক্য হইতে পারবে না। ঐক্যবদ্ধ হওয়ার দড়ি কি? আরে ভাই, কোনো কিছু আপনার এই যে খড়কুটার এই যে আটি বাঁধেন, কি দিয়ে বাঁধেন? রশি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন একটা রশি দিয়েছেন বাঁধার জন্য, সেই রশি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই রশি কেটে দেওয়া হয়েছে। এখন আপনারা কি আবার ঐক্যবদ্ধ হবেন? আল্লাহর পক্ষ থেকে রাস্তা চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আপনি নিজেকে নিজে কখনো প্রশ্ন করেছেন যে কিরে, আমার নবী 78টা যুদ্ধ করলেন, আমি তো জীবনে একটাও যুদ্ধ করলাম না, কিরকম সাইজের উম্মতে মোহাম্মদী হইলাম আমি? আপনি কি নিজেকে প্রশ্ন করেছেন যে রাসূল আমার কাছে তলোয়ার ধরাই দিয়ে গেলেন, সেই তলোয়ার কোথায়? এখন আমার ডাইনে বামে দেখি তসবির বস্তা। রাসূল কি আমার হাতে তসবির দানা ধরাই দিয়ে গেছিলেন? তলোয়ারের পরিবর্তে তসবির দানা উঠলো কেন আমার হাতে? কে উঠাই দিল? কোন টাইমে উঠছে? ইতিহাসের কোন পর্বে আমাদের সর্বনাশ হয়ে গেল? আল্লাহর কোরআন দিয়ে গেলেন আল্লাহ রাসূল, সেই কোরআন এখন ঢুকছে মসজিদের চার দেওয়ালের ভিতরে। সংবিধান, সংসদ, রাষ্ট্র আর কোরআন দিয়ে চলে না। এই ঘটনা কখন ঘটলো? কেউ কে প্রশ্ন করেছেন নিজেকে? প্রশ্ন করেননি। কে প্রশ্ন তুলে দেয় নাই আপনাদের সামনে? আল্লাহর পক্ষ থেকে সময় এসেছে, টাইম এসেছে।
না হলে আমার মতো গুনাহগার সাধারণ মানুষ দাঁড়িয়ে এ কথা বলতে পারি না। প্রত্যাবর্তন করতে হবে। আর না, যথেষ্ট হয়েছে, এখন ধ্বংসের পালা। কেউ আপনাদেরকে বাঁচাইতে পারবে না। আল্লাহর আনুগত্য বাদ দিয়ে কোনো সংস্কারে লাভ হবে না। আর আমাদের ধর্মীয় সংগঠনগুলি এই কথা বলার কোনো হিম্মত নাই। তারা ধর্মীয় দল করে, মানুষদেরকে মোয়া, ছেলের হাতের মোয়া বুঝেন না, মুলা মুলা দেখাইছে মানুষ, আমরা ইসলাম কায়েম। তাহলে বলেন না কেন যে আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম চলবে না? এটা বলেন না কেন? স্টুডেন্টরা আন্দোলন করেছে, কোটা বিরোধী আন্দোলন, আপনারা মধ্যখানে হুর করে ঢুকে পড়ছেন, ঢুকে পড়ে ওই বেডের কাপড় নিয়ে টানাটানি করতেছেন। এটা কি ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল? কেন আপনারা এই কথা বললেন না? আল্লাহর বিধান মেনে নাও, তুমি আমার ভাই। কে আওয়ামী লীগকে ছাত্রলীগ দেখবো না। আল্লাহর বিধান মেনে নাও, তুমি আমার ভাই। যদি আল্লাহর বিধান না মানো, ক্ষমতা ছাড়ো, আমরা আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। তোমার একটা ছেঁড়া জুতাও ধরবো না। যদি ক্ষমতা না ছাড়ো, তোমার সঙ্গে লড়াই হবে। রাসূল এইভাবে প্রস্তাব দিয়েছেন। আর তোমরা পোলাপাইনদেরকে নামাই দিছো কোটা আন্দোলন। তো কোটা আন্দোলন এক জিনিস, ইসলাম প্রতিষ্ঠা আরেক জিনিস। এই জন্য আল্লাহর সাথে রাজনীতি চলে না। ইসলাম সহজ সরল, ইসলাম প্রকাশ্য, ইসলাম একদম ক্লিয়ার। আপনি কি করবেন কি করবেন না পুরো উপস্থাপন করবেন যে এই আমি চাই। এবার জনগণ নিবে কি নিবে না আপনি দেন, তাদের ইচ্ছা। প্রতারণা চলে না। আপনি হিজবুত তওহীদ আন্দোলনে যোগ দিবেন এই শর্তে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনি জিহাদ করবেন জানমাল দিয়ে। রাসূল জিহাদ করেছেন, সারা জীবন জিহাদ করেছেন। ওনার আপন সঙ্গীদেরকে শহীদ করেছেন, শহীদ করিয়েছেন। উনি গাছের লতা পাতা খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, দেশান্তরিত হয়েছেন। আর আপনি মিষ্টি খাইয়া জান্নাতে চলে যাইবেন। ওই সাহাবীরা গলায় পা দিয়ে ধরবে, আল্লাহকে বলবে যে আল্লাহ, আমরা টুকরা টুকরা হয়ে গিয়েছি ইসলামের জন্য, আর এরা মিষ্টি খাইয়া চলে যেতেছে জান্নাতে, তুমি কেমন বিচার করলে আল্লাহ? আল্লাহ বলবেন না, ওদের জন্য তো আমার কোনো অঙ্গীকার নাই। এজন্যে বিশ্বময়, পৃথিবীময় আল্লাহর দেওয়া সত্য দ্বীন প্রতিষ্ঠার জন্য কারা কারা তাওহীদের উপর ঈমান আনতে চান, কারা কারা এই সত্য প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার করতে চান, আপনাদের সামনে আজকে সত্য উন্মোচিত হয়ে গেল, উত্থাপিত হয়ে গেল। এটা আল্লাহর দেওয়া পথ, এটা সত্য পথ, এটা হেদায়াত।